সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ভিডিও দেখছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা। আপনারা জানেন আমি সালাত সম্পর্কে ধারাবাহিক আলোচনা করছি। আজকের প্রসঙ্গ কিবলার দিকে ফিরে নামাজের জন্য দাঁড়াতে হবে, আল্লাহর নির্দেশনা। এই নির্দেশনা যদি কেউ উপেক্ষা করে তাহলে সালাত হবে। এবার আসুন, আমি কোরআন ভিত্তিক কোরআনের রেফারেন্স দিয়ে আলোচনা করছি। সূরা বাকারা 143, 144, 145 নম্বর আয়াত। আল্লাহ এখানে কিবলামুখী হতে বলছে। আপনারা একটু আয়াতগুলি পড়বেন। পূর্বের কিবলা ছিল আল-আকসা মসজিদ, পরবর্তী এটাকে পরিবর্তন করে কাবার দিকে নিয়ে আসলেন। অর্থাৎ কাবার পিছনে যারা আছে, পশ্চিম দিকে যারা আছে তারা পূর্ব দিকে ফিরে নামাজ পড়বে, পূর্ব দিকে যারা আছে তারা পশ্চিম দিকে ফিরে, উত্তরে যারা আছে তারা দক্ষিণ দিকে, দক্ষিণে যারা আছে উত্তর দিকে ফিরে নামাজ পড়তে হবে। কাবলাকে অর্থাৎ কাবা শরীফকে সামনে রাখতে হবে, এটা আল্লাহর নির্দেশনা। এখন আপনি ইচ্ছাবশত কোনো কারণ ছাড়া যদি কিবলার দিকে ফিরে নামাজ না পড়েন তাহলে সালাত হবে। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, তাহলে আমরা গাড়িতে থাকবো, বিমানে থাকবো, আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ব? আসুন আমি বুঝিয়ে দিচ্ছি। সূরা কাহফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কোরআন সাদৃশ্য উপমা দিয়ে আমাদের কাছে পাঠিয়েছে। তাহলে উদাহরণ দিছে আল্লাহ। সূরা মায়দায় শুকর নিষিদ্ধ করেছেন আমাদের জন্য। আল্লাহ বলছেন শুকর খাওয়া নিষেধ, আমরা খেতে পারবো না। কিন্তু আল্লাহ বলছেন প্রয়োজন যদি হয় তাহলে খেতে পারবো। আপনি এমন এক জায়গায় গেলেন যেখানে শুকর খেতে হবে, আপনি প্রাণ বাঁচাতে হবে, সেই ক্ষেত্রে যদি শুকর না খেয়ে আপনি মারা যান তাহলে আপনি শুকর খেলেন না কেন? ওই পর্যায়ে আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ঠিক তদ্রুপ আপনাকে কিবলার দিকে ফিরে সালাত কায়েম করতে বলছেন। এখন আপনি বিমানে আছেন, আপনি গাড়িতে আছেন, আপনার সালাত কায়েম করতে হবে। যেহেতু সূরা নেসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মুমিনদের জন্য সালাত নির্দিষ্ট সময়ের নির্ধারিত। আপনি গাড়িতে বসে আসেন, আপনাকে সালাত করতে হবে। গাড়ি কোন দিকে যাচ্ছে বিষয় না, আপনি আল্লাহু আকবার করে সালাত কায়েম করুন। বিমানে আছেন, কোন দিকে যাচ্ছে আমাদের জানা নেই, সালাত কায়েম করুন যেদিকে থাক। এটা হলো বিশেষ ক্ষেত্র। কিন্তু আল্লাহর যে সাধারণ অর্থাৎ আপনি সুস্থ অবস্থায় যে নিয়ম, সেটা হলো কিবলার দিকে ফিরে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। আল্লাহ দাঁড়ানোর জন্য বলছে। আশা করি বুঝতে পেরেছি। এবার আসুন যে সূরা বাকারার 238 নম্বর আয়াত, এখানে সুস্পষ্টভাবে বলছেন নামাজের জন্য দাঁড়াও, অর্থাৎ সালাতের জন্য দাঁড়াও। আল্লাহ বলছেন তুমি কোনো বিপদে আছো, দুঃখ কষ্টে আছো, সুখ শান্তির জন্য যে কোনো সময় সালাতে দাঁড়িয়ে যাও। এটা কিন্তু ওয়াক্তের সালাতের কথা বলে। অর্থাৎ সালাতটা এমন একটা সিগনিফিক্যান্ট সূক্ষ্ম একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আপনি আল্লাহর সন্নিকটে যেতে পারেন, আল্লাহর সাথে কথা বলতে পারবেন, মুনাজাত করতে পারবেন। সালাত শব্দের অর্থ হলো মুনাজাত, চাইতে পারবেন আল্লাহর কাছে। এখন অনেকে বলছেন যে সালাতের মানে ফিজিক্যাল মুভমেন্ট, যে অঙ্গভঙ্গির মাধ্যমে যে সালাত আমরা কায়েম করি, সেটা কোরআনে নেই। আমি কোরআনের রেফারেন্স দিয়েছি, এর জন্যই কোরআনের নাম ফুরকান রেখেছেন আল্লাহ, যে মানুষ অনেক কথাই বলবে, তোমরা কোরআন দিয়ে যাচাই করো যে এটা কি কোরআনে আছে বা নেই। কোরআনকে যদি আল্লাহ পূর্ণাঙ্গ কিতাব বলে থাকে তাহলে সালাতের মতো অঙ্গভঙ্গির মাধ্যমে সালাতের মতো যে একটা সিগনিফিক্যান্ট ইবাদত, সেটা থাকবে না, সেটা তো তাহলে তো আল্লাহর কথাটা ভুল হয়ে যাবে। যে আল্লাহ বলছেন কোরআন পূর্ণাঙ্গ কিতাব, আমরা মানলাম না যে কোরআনে নেই, হাদিসে যেতে হবে, তাহলে আল্লাহকে অস্বীকার করলেন, আল্লাহর বিধানকে অস্বীকার করলেন। সুতরাং কোরআন পরিপূর্ণ কিতাব, সব কিছু আছে। আমরা জানি না তাই বলছি যে কোরআনে নেই, হাদিসে আছে।
আপনারা যারা শুনছেন। সুতরাং দাঁড়িয়ে নামাজ পড়তে হবে স্বাভাবিক অবস্থায়। কোনো ওজর আপত্তি যদি থাকে সেই ক্ষেত্রেও ভিন্ন। আপনি বসে শুয়ে যে কোনো ক্ষেত্রে নামাজ পড়তে পারবেন, সালাত পড়তে পারবেন। সালাতের আবিধানিক অর্থ হলো আল্লাহকে স্মরণ করা। আমরা যে পাপ করছি, গুনাহ করছি, এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ আমাদের কোরআনে অনেক দোয়া শেখাচ্ছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহর বরত্ব ঘোষণা করো, দোয়া করো আল্লাহর কাছে সালাতে, আল্লাহ ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা করবে। তওবার কোনো বিশেষ সময় বা বিশেষ কিছু নেই। তওবা করবেন, আল্লাহকে বলবেন যে আমাকে ক্ষমা করে দাও, যেটা আমি কিছুক্ষণ আগে যে দোয়াটা করলাম। তাহলে এখানে সুস্পষ্ট কিবলার দিকে ফিরে নামাজ পড়তে হবে, নামাজের জন্য দাঁড়াতে হবে যদি আপনি স্বাভাবিক অবস্থায় থাকেন। অস্বাভাবিক যদি থাকেন, অর্থাৎ দাঁড়াতে পারছেন না, বা আপনি কোন দিক ফিরে নামাজ পড়বেন, কোনটা কিবলা আপনি জানেন না, সেই ক্ষেত্রে যেদিক খুশি সেদিকেই করতে পারবেন। এটা স্বাভাবিকের বিষয়। আমি একটা উদাহরণ দিচ্ছি। একটা মানুষের একটাই বাচ্চা হওয়ার কথা, কিন্তু অনেক মহিলা দেখবেন 2টা 3টা 6টা বাচ্চাও তার জন্ম হচ্ছে। এটা হলো অস্বাভাবিক কোনো কিছু, জন্মের ত্রুটি। আল্লাহ সব কিছু দিচ্ছেন, কিন্তু আমাদের কর্মের উপরেও এটা নির্ভর করে। আমি ওদিকে যাচ্ছি না। আজকের প্রসঙ্গ হলো কিবলার দিকে ফিরে নামাজ পড়তে হবে এবং দাঁড়াতে হবে। আল্লাহ নির্দেশনা দিয়েছে কোরআনে। আমার অনেক ভাইরা ইন্ডিয়া থেকেও বলছেন যে সালাত সম্পর্কে আমি এখনো বুঝতে পারছি না। এক ভাই গতকালও একটা কমেন্টস পাঠিয়েছেন যে প্রতি ওয়াক্তে 2 রাকাত সালাত পড়তে হবে। আমি কোরআন ভিত্তিক রেফারেন্স দিয়েছি, কিন্তু বলছেন ভাই আমি আপনার অনেক ভিডিওগুলি দেখেছি, কিন্তু এই ভিডিওটা বুঝতে পারলাম না। বোঝার কিছু নেই। আপনাকে হাতে ধরে বুঝিয়ে বুঝিয়ে বলা হয়েছে। কোরআনে সুস্পষ্ট কোনো কিছু পাবেন না তাই বলে আপনি বুঝবেন যে কোরআন মিথ্যে। আপনি হয়তো সুস্পষ্টটা বুঝতে পারছেন না, আয়াতের কি বুঝাচ্ছেন আল্লাহ সেটা বুঝতে পারছেন না। এটার অর্থই নয় যে কোরআনে নেই। আশা করি বুঝতে পেরেছেন। সালাত যদি আল্লাহর মতো না হয়, কোরআনের মতো যদি না হয়, তাহলে সেই সালাত আপনাকে কোনো মুক্তি দিতে পারবে না। সেই সালাত আপনার জীবনে, পরকাল জীবনে কোনো কাজে আসবে না। আল্লাহর মতো করে আল্লাহ যেভাবে বলছেন সেভাবেই সালাত কায়েম করতে হবে। আমি বারবার বলে থাকি যে কোরআনের হুকুম বিধান মানার নাম সালাত। আল্লাহ যেটা বলেছেন সেটা করা সালাত, আর যেটা থেকে যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকার নাম সালাত। বাবারা, আপনারা যারা শুনছেন এবং এই অঙ্গভঙ্গির মাধ্যমে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার নাম সালাত কায়েম করার নাম সালাত। এক কথায় হলো আল্লাহর হুকুম ছায়ার মতো অনুসরণ করার নাম সালাত। তবে এই সালাতের অংশ হলো ফিজিক্যাল মুভমেন্ট, অর্থাৎ অঙ্গভঙ্গির মাধ্যমে সালাত কায়েম করা। হাত সাক্ষী দিবে আল্লাহ বলছেন, পা সাক্ষী দিবে, মুখ চোখ সাক্ষী দিবে। সুতরাং এগুলি যদি আপনি ব্যবহার না করেন, হাত কি সাক্ষী দিবে? পুণ্যের কাজের জন্য আপনি হাত ব্যবহার করলেন না, গুনার জন্য হাত ব্যবহার করলেন, তাহলে তো আপনি সাক্ষী আপনার বিপক্ষে যাবে। বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং আল্লাহ সুস্পষ্টভাবে বলছেন কিবলার দিকে ফিরে এবং দাঁড়িয়ে নামাজ পড়তে হবে যদি আপনি সুস্থ অবস্থায় থাকেন। এবং আল্লাহ এই কথাও বলছেন যে আপনি কোরআন যে পাঠ করবেন এটা মনে মনে নয়, আপনি এমন একটা সাউন্ড করতে হবে যেটা আপনার কানে পৌঁছে। আপনি মনে মনে, সেটা ছেলে মেয়ের সবার জন্য একইভাবে প্রযোজ্য। একটু সাউন্ড করে সালাত, অর্থাৎ সালাতে আয়াত পড়তে হবে, শুধু কোরআন থেকে পড়তে হবে। এই ধরনের ভিডিও আমি দিয়েছি।
আপনারা আশা করি স্পষ্টভাবে বুঝতে পারছেন যে কেবলামুখী হতে হবে এবং দাঁড়াতে হবে যদি আপনি সুস্থ থাকেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন এবং ভিডিওগুলি দেখবেন। আমি এই সালাতে ধারাবাহিক আলোচনা করছি, টুকিটাকি হাত বাঁধা, রুকু সেজদা করা কোথায় আল্লাহ কোরআনে বলেছেন, কারণ অনেকেরই প্রশ্ন যেগুলো কোরআনে কোথায় বলেছেন। আপনি যদি বলেন যে প্রতি ওয়াক্ত 2 রাকাত সালাত কায়েম করতে হবে, মানুষ মারমুখী হবে, বুঝতে পারবে না। এটাই হলো নির্দেশনা আল্লাহ যে অধিকাংশ জিন এবং মানুষ জাহান্নামে যাবে। কি কারণ? আল্লাহর মতো করে ইবাদত করছে। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন এবং জীবনটা কোরআন দিয়ে প্রতিষ্ঠা করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।